আজকে কি করলাম না করলাম তা একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে কোথায় গেলাম না গেলাম, কি করলাম না করলাম তা একটু শেয়ার করি সবার সাথে। আজকে এখানে দেখেন পরোটা বানিয়ে নিলাম। এখানে এটা আমি পরোটা নিয়ে আসছি, যেহেতু 2 দিন ধরে বুয়া বানিয়ে দেওয়া যায় না, যেহেতু হাতে ব্যথা। এখন দেখে আমি ডিম পোস্ট করে দিয়েছি, আপনার ভাইয়া খাইয়া যাবে। আর ডিম আর ছেলের জন্য যেহেতু কারেন্টের চলে, আমি একবারই বেশি করে পরোটা ভেজে ফেললাম, একের জন্য একটা করে। আর আমি যেহেতু চাটা খাবো, তাই আমি এনে চা বানিয়ে আপনার ভাইয়ারে দিয়ে আবার চা গরম করে নিলাম। আর রাত্রে নান রুটি ছিল, আমি এটা দিয়ে চা অনেক পছন্দ করি, তাই এটা একটু গরম করে নিলাম। এটা দিয়ে আমি নান খাবো। আর আবার ছেলে কোচিং করে এসে ছেলের আমি খাবার দিতেছি। ছেলের জন্য এখানে আমি ডিম পোস্ট করছি, আর মেয়েরা ডাকতেছি, মেয়েরগুলো খাও। আর এদিকে আমি চা রুটি নিয়েছি, খেয়ে নিলাম। পরে আবার ওখানে আমি রান্না করতেছি ইলিশ মাছ কষিয়া। তারপরে যেহেতু কারেন্ট নাই, ইয়ানে গ্যাস নাই, রান্না অনেক সমস্যা হয়ে যায়, তাই আমি একবার এভাবে ইলিশ মাছটা বোনা করবো। মাইখা দিলাম ইলিশ মাছটা। এভাবে ইলিশ মাছ মাইখা বোনা করলে খুবই মজা লাগে, হ্যাঁ দেখবেন। আর এদিকে তারপরে হয়েছে আমি আমরা রাত্রের জন্য একটু রান্না বাড়া করতেছি, যেহেতু দুপুরে যা রান্ধি শেষ হয়ে যায়, দোকানে খাবার দিলে বা নিজেরা এনে রাত্রে আবার আমি একটু ভর্তা করবো। আর হয়েছে আমার বোনের বাসায় যেহেতু গিয়েছিলাম, বোন আবার আমার মেয়ে ছেলেরে বিরিয়ানি রান্না করে দিয়েছি, ওদের চিন্তা নাই, তাই আমি একটু ডাল সিদ্ধ করে নিলাম। আর হচ্ছে আমার বোনের গাছ থেকে একটু বেগুন নিয়ে আসছিলাম, তাই বেগুন ভর্তা করলাম রাত্রে। আর এই 2টা দিয়ে আমি পেট ভরে ভাত খাইছি। ভাতগুলো মাইখা খাইতে এত মজা লাগছে। আর যেহেতু ডাল ভর্তা অনেক পছন্দের ভর্তা, বেগুন ভর্তা আমি বেগুনটা চুলায় সবসময় ভাজ্যা করি, এমনি পুরিয়াও করি। আর যেহেতু করার সময় নাই, তাই আমি চুলায় আমি কড়াইতে ভাজ্যা, মানে কড়াইতে ভর্তাটা করতেছি শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে। দেখেন আমি যেহেতু জাল কম খাই, একটু জাল কম দিচ্ছি। তারপর আমি এই ভর্তাটা খাওয়ার পর আমার পেটে অনেক সমস্যা হয়ে গেছে, যেহেতু আমি এখন মরিচ খাইতেই পারি না, কী হয়েছে জানি না। আর জানি না কী জন্য মনিটেশন আসেন না। আমার 10,000-এর উপরে ফলোয়ার হয়ে গেছে। সবাই একটু দোয়া করবেন। মনে হয় মাঝে মধ্যে ফেসবুকে আর ভিডিও করা সাইডে দেই, আর সবাই একটু বলবেন আমার ভিডিওগুলো দেখে যে কীরকম হয় বা কেমন হয়, বা কেমন কোয়ালিটি করতে হবে, বা কোন টাইমে ছাড়তে হবে। সবার কাছে রিকোয়েস্ট আমার একটু বলবেন, যেহেতু আমি অনেক কিছু বুঝি না। আর যেহেতু বুঝি না, এটা শেখার যেতে কোনো সমস্যা নাই। আর আমি এরকম ভালো একটা মানুষ যদি হয়তো পেতাম, তাহলে আমাকে একটু বলে দিত বা গাইডলাইন মেনে চলতে বলতো, কীভাবে আমি যখন তখন হয়তো ছাড়ি না কি। এতদিন ভাবছিলাম যে 10,000 ফলোয়ার হয় না দেখে আমার ওই যে মনিটেশন আসে না, এখন তো হয়েছে, তারপরও আসে না। দেখেন আমি বয়স দিতেছি আর ভাত মাখাটা দেখে মনে হয় এখন আমার আবার খাইতে মন চাইতেছে, যেহেতু এটা একদিন আগে খাবারগুলো ছিল। এখন তো চাইলেও খাইতে পারবো না, আবার নিজের হাতে কইরা খাইতে হবে, যেহেতু ভর্তা করলে ভর্তা অনেক মজা হয়। বা সবাই বললাম আমার হাতের ভর্তা নাকি অনেক মজা লাগে, বাস্তাবাজি। সবাই আসবেন বাসায় আইসা আমার হাতে রান্না বাড়া খাইয়া যাবেন, সবাই দাওয়াত রইল। আর এদিকে যেহেতু যে বললাম একটু বোনের বাসায় গিয়েছিলাম, মা বাবা ছিল, যেহেতু আজকে রাতে চলে যাবে, তাই আমি আমার মেয়ে গেছি। যাওয়ার পর আমার ছেলের দোকানে রেখে গেছি আমি আপনাদের ভাইয়ার কাছে। আর এদিকে যাওয়ার পর আমার আপার সাথে এবার অনেকদিন ধরে উঠি না, উঠটা দেখি কি সুন্দর সুন্দর শাক লাগাইছে, যেহেতু আপায় সময় দিতে পারে না একা একা। আর আমি তো দেয় ভিডিও করতে আছে যে মিষ্টি কুমড়ো শাক, আর অনেক গাছে ডাঁটা শাক লাগাইছে। আর আমি ওখান থেকে কারণে মরিচ ছিঁচছি, অনেক মরিচ কিন্তু বোঝা যাইতেছে না নিচ দিয়ে। আর এই গাছ থেকে প্রচুর মরিচ খাইছে, তাই আমি ওই ক্যাপসিকামটা চিড়ে রাখলাম। আর দেখেন ডাঁটা শাক আর 2-1 দিন গেলে খেতে পারবো। অনেক শাক, ডাঁটা শাক, যেহেতু ডাঁটা শাক, লাল শাক এগুলো বুনলেই নাকি হয়ে যায়। আর এদিকে দেখে কয় ঝুড়ি হয়েছে ডাঁটা শাক। আর আমার মেয়ে বলতেছে আসো চলে যায়, আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে ছাদে বসে গল্প করতেছে। বরাবর আমি একটু যাই, একটু ভিডিও করতেছি। আর আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে বলতেছে যেখানে যায় পুকুর আকারে ভিডিও করে। আর আমার পেজে সবাই একটু এইসব ফলো দিবেন, এবং গিয়ে যে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি সবাই ভিডিওতে যার ভিডিও দেখি কমেন্ট করে লাইক দিই। এই তারপর হয়েছে যে বোনের বাসায় একটু বসে একটু ভিডিও করতেছি, দেখেন কি সুন্দর লাগতেছে। আর এদিকে আবার বাসায় এসে আমি আবার একটা কোন আইসক্রিম ছিল, আমার ছেলে খাইতেছে, আমার একটা খাও পর আবার একটু আইসক্রিম খাইতেছি। আর এই কোন আইসক্রিমটা খুবই মজা ছিল। আর সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার পেজটার জন্য, যেন আমি মনিটেশনটা পাই। কষ্ট করতেছি অনেক, হয়তো কষ্টের ফল এখনও পাইনি, পাবো হয়তো 1-1.5 বছর হইয়া গেছে আমাদের পেজগুলো।
আবার রাত্রে বলতেছে আমার মেয়ে আমাকে একটু নুডলস রান্না করে দাও, তাই আবার মেয়ের জন্য আবার একটু নুডলস রান্না করতেছি। এদিকে আমি চিকেন দিছি, আলু দিছি, দিছি আর হচ্ছে চামিল আর হচ্ছে আমি পাস্তা দিলাম, এরা ছেলেরা রান্না করে দিলাম। পরে আপনার ভাইয়াও এসে একটু খাইছে, খুবই মজা লাগছে বলে। যেহেতু আমি নুডলস খাই না, অনেকেই বলবেন আপনি কি আপনি কিছুই খান না। আসল কথা কি, আমি আর সত্যি কথা যেটা পছন্দটা একটু খাই না, আমি অনেক খাবারই খাই না। আর হচ্ছে মাছ তরকারিও আমি খাই না বেশি একটা, যেহেতু রান্না করতে হয় এই জন্য আমার বেচা অনেক খাবারই আমি রান্না করি না, যেহেতু যেটা না খাই এটা রান্না করি না। আর হচ্ছে এগুলো আমি আমার মেয়ে পছন্দ করে। দেখেন কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।